হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যাজওয়ালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল বাজে এখন 10:10 বাজে। আমি দেখো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে নিজেকে, এই যে গরমকাল আসছে, দেখবে গরমকালে আমরা খুব অসুস্থ হই। তো গরমকালে আমরা নিজেদেরকে কিভাবে সুস্থ রাখবো সেটার একটুখানি ছোটো টিপস তোমাদের দেবো। এই দেখো, এর মধ্যে আমি কাঁচা ছোলা কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছি। এই কাঁচা ছোলা কাঁচা বাদাম ভেজানো খেলে কিন্তু কি বলবো, স্ট্রেংথ ভালো থাকে, শরীরের স্ট্রেংথ ভালো থাকে। দেখবে আমরা গরমকালে প্রচণ্ড পরিমাণে ঘামি, মানে আমি একটু কমই ঘামি, যারা ঘামে প্রচুর, যারা প্রচুর ঘামে না তারা প্রচুর তাড়াতাড়ি ক্লান্তও হয়ে যায়। তো তাদের জন্য তো আরও এগুলো খাওয়াটা উচিত। আর সাথে আমি নিয়ে নিয়েছি 2টো খেজুর। খেজুর তোমরা জানোই খাওয়া অনেক ভালো, হিমোগ্লোবিনের পরিমাণ ভালো রাখে। তারপরে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খুব ভালো, আর যাদের নেই তারা খেতে পারো রোজ 2টো করে, তাহলে হার্টের সমস্যা হবে না। তো আমার হার্টের সমস্যা হওয়ার খুব চান্স আছে বয়সকালে, কারণ আমার বর আমাকে এত দুঃখ দেয়, এত কাঁদায়। চলো খাওয়া যাক। হ্যাঁ, এটা খেয়ে নিই, তারপরে তোমাদের নেক্সট টিপস বলবো, যেটা খেলে তোমরা সারাদিন কম ঘামবে এই গরমে, এবং কি বলবো, কম ঘামবে, সুস্থ থাকবে, ক্লান্ত হবে না। আর তার উপরে আবার স্কিন, চুল সব ভালো থাকবে, সে ছেলে হোক মেয়ে হোক। চলো আগে বকবকটা কম করি, খাই। আমি কিন্তু খালি পেটে মোটামুটি হাফ বোতল জল খেয়ে নিয়েছি। আর খালি পেটে অবশ্যই জল খাবে, তাহলে কিন্তু হজম শক্তি ভালো থাকে আর কি। কারণ আমরা গোটা একটা রাত 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে থাকি, কোনো শরীরে জল পড়ে না। তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে খেয়ে নেবে জল। আর একটা সত্যি কথা বলবো, এগুলো খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তার জন্য আমি এই খেজুরটা নিই। খেজুরটার সাথে যখন একসাথে এরকম খাই কামড়ে কামড়ে, তখন আবার টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। অন্যান্য সময় আমি আমন্ড বাদাম খাই, কিন্তু এখন একটুখানি গরিব আছি, মাসের শেষ, তার জন্য চীনা বাদাম আর কাঁচা ছোলা। আর যদি আমন্ড বাদাম খাও তাহলে 4টে আমন্ড বাদাম ভিজিয়ে রাখবে আগের দিন রাতে। চলো আমি এটা শেষ করি, তারপরে নেক্সট টিপস নিয়ে আসছি, ঠিক আছে? আর ছোলা বাদাম যখন খাবে না, যে কোনো ড্রাই ফ্রুটস যখন খাবে, ভালো করে চিবিয়ে একটু সময় নিয়ে খাবে, কারণ এগুলো কিন্তু হজম হতে অনেক সময় লাগে। কোনো রকম চিবিয়ে যদি খেয়ে নাও না, উল্টে কিন্তু তোমার বদ হজম হবে, মানে হজম হবে না, বাদামগুলো ভালো করে হজম হবে না, ড্রাই ফ্রুটসগুলো, তাতে পেট ফুলে যাবে। আর জল অবশ্যই সারাদিনে মিনিমাম 3 লিটার জল খাওয়ার চেষ্টা করবে। এইবারে চলো তোমাদের সেকেন্ড হেলদি টিপস দেখাবো ভালো থাকার জন্য এই গরমে কি করবে। আমি জানো তো, এই সমস্ত কিছুই কিন্তু ছোটোবেলায় আমি যখন 11-12-এ পড়তাম, তখন আমার 11-12-এ আমার না নিউট্রিশন সাবজেক্টটা ছিল। তো এগুলো কিন্তু তখন সবই আমি বইতে পড়েছিলাম, কিন্তু তখন অতটা পাত্তা দিতাম না। পড়ার হয় পড়লাম, খাতায় লিখে দিলাম, ব্যাস। কিন্তু এখন মানে সেগুলো ভাবি যে হ্যাঁ, খাতা বইতে যা পড়েছিলাম সেগুলো সত্যি কথা। তো এখন তো বড় হয়েছি, যাই এই জন্য। এবার দেখো সেকেন্ড একটা হেলদি টিপস আমি তোমাদেরকে দিচ্ছি। এইটার মধ্যে কি আছে দেখতে পাচ্ছ? এটা কিন্তু হচ্ছে চোখলা সমেত, খোসা সমেত শশাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা শশার 4 ভাগের 1 ভাগ নিলেই যথেষ্ট। আর এই দেখো সেমভাবে আমি কেটে নিয়েছি পাতি লেবু। কি দারুণ কেটেছি না? পাতি লেবু কেটেছি। এটাও একটা বড় লেবু, তো একটা লেবুর অর্ধেক কেটেছি। আর নিয়েছি, এই দেখো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বিটের টুকরো। বিটটাকে এরকম ছোকলা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে এই যে দুধ,
আদার টুকরো, ঠিক আছে। এর মধ্যে তোমরা পুদিনা পাতা যদি থাকে বাড়িতে তাহলে অবশ্যই নিও, আমার কাছে আজকে নেই পুদিনা পাতাটা। তো এটা দিয়ে আমি কি করব, এই দেখো এখানে বোতলে এতটা জল নিয়েছি, কারণ এগুলো যখন এর মধ্যে দেব বোতলটা ভরে যাবে। তো এই সমস্ত কিছু কিন্তু এই একটা এরকম 1 লিটার জলের বোতলে নিয়ে নেবে, নিয়ে এটাকে মিনিমাম 3 ঘন্টা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে, যেমন ধরো আমি এখন 10টা 20 বাজে, তো 3 ঘন্টা না হলেও মিনিমাম 2 ঘন্টা তো ভিজিয়ে রাখবেই, তা 3 ঘন্টা ভেজাতে পারলে ভালো। ভিজিয়ে রাখার পরে পুরো মানে সন্ধ্যের আগে অবধি এই জলের বোতলটা খেয়ে শেষ করবে। 4-5 বারে খেতে পারো, খেয়ে শেষ করবে। এটা খেলে কিন্তু তোমাদের এই গরমকালে যে ক্লান্তিটা হয়, দেখবে শরীরে আমরা প্রচণ্ড পরিমাণে যারা ঘামি তাদের জন্য ভীষণ ভালো, মানে তারা ঘামবে কম, ক্লান্তিটা হবে কম। তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, ছোট বাচ্চা কেন, যারা অফিস কাচারি যায়, যারা বাইরে কাজ করে, তাদেরও কিন্তু এই গরমকালে আমি তোমাদের রিকোয়েস্ট করব, সবাই এরকম একটা বোতলে এরকম ওয়াটার, এই জলটা আর কি বানিয়ে দিয়ে দাও। দেখবে তাদের কিন্তু কষ্টটা অনেক কম হবে, জানো তো। আমিও চাই, ভীষণভাবে চাই আমার বরকে, মানে বর যাতে খায়। আগের দিন বলছিলাম, বলে খাবো না, কিছু খাবে না, কিন্তু যাদের সমস্যা নেই, যাদের বানিয়ে দিলেই খাবে, যেসব বাচ্চারা, যেসব হাজব্যান্ডরা, যেসব বাবারা, তো তাদেরকে তোমরা বানিয়ে দিও, দেখবে তারা অনেক মানে স্বস্তি বোধ করবে। ওই যে চড়া রৌদ্রের পর যখন এইটা 1 ঢোক 2 ঢোক করে খাবে না, যা শান্তি পাবে। আর এটা খেলে হচ্ছে আরও একটা বেনিফিট পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য, যারা আমরা ভীষণ বিউটি সচেতন, হ্যাঁ, তো তাদের জন্য ভীষণ ভালো। স্কিন খুব ভালো রাখে, যেহেতু হজম শক্তি বাড়িয়ে দেয়, আর পুরো ডিটক্স, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিটক্স ওয়াটার, তাই না? তো শরীরটাকে ডিটক্স করে দেয় ভেতর থেকে, তাই স্কিন, হেয়ার সব ভালো থাকে। আমি সব দিয়ে দিয়েছি। এবারে এইটাকে আমি, কটা বাজে, 10টা 25 বাজে, আর একটু জল দেওয়া যাবে এর মধ্যে, তাহলে এই এতটা আছে, তাই এতটা ভরে নিই। এই পুরো গরমকালটা কিন্তু আমি প্রতিদিন এটা খাবো, চেষ্টা করব। তো তোমরাও অবশ্যই খেও, সুস্থ থেকো, ভালো থেকো। আর এটা কিন্তু তোমরা ভাববে যে খেতে খুব বিচ্ছিরি হবে, একদমই না। খেতে কিন্তু মোটামুটি ভালোই হবে। পুদিনা পাতা দিলে আরও একটু ভালো ফ্লেভার হয়, শসা দিয়ে দেওয়া আছে, তো মানে তোমরা খেয়ে একদিন দেখো, ভীষণ রিলিফ ফিল করবে। আর এখন এটা সাদা জল রয়েছে, তো যেহেতু বিট দেওয়া আছে, জলটা 2 ঘন্টা পরে পুরো লাল হয়ে যাবে।